এই রকম ক্রিস্পি এবং দোকানের মতো আলুর চিপস বাড়িতে কিভাবে বানাবেন আজকের রেসিপিটা দেখে নিন। এই রকম স্ন্যাক্স সন্ধ্যায় হলে পুরো সন্ধ্যাটা জমে যাবে। এই রকম ক্রিস্পি আলুর চিপস বাড়িতে ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। বাই দ্য ওয়ে, ভোজন রসিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটা পাত্রে এরকম বড় বড় সাইজে 3টে আলু নিয়ে নিয়েছি, তাকে ছলে নিয়েছি আলুটাকে। এরকম লম্বা লম্বা করে আলুটাকে গ্রেট করে নিতে হবে, ঠিক যেমনটা আমি করেছি, দেখে নিন। এখানে আমরা প্রত্যেকটা চিপসের জন্য রেডি করে নিয়েছি, ঠিক এমনটাই হয়েছে দেখতে। এখানে একটা পাত্রে খেলিয়ে আমরা একটা সাদা কাপড় দিয়ে জলটাকে শুকনো করে নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। সেখানে আমরা আস্তে আস্তে সব আলুগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে ভাজবেন না, নাহলে কিন্তু আলুগুলো নরম হয়ে যেতে পারে। হাই ফ্লেমে ভাজলে একটু খরা হবে, মুচমুচে খাস্তা। আমরা এখানে এক এক করে সব আলুগুলো ভেজে নেব। আমাদের ভাজা রেডি হয়ে গেছে, আমি একটা বলসে তুলে নিয়েছি। এখানে মশলা করে নেব। লাল লঙ্কার গুঁড়ো, নুন, একটুখানি বিট নুন, 1 চামচ চাট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমরা ওটাকে মিক্সড করে নেব। যে মশলাটা রেডি করে রেখেছিলাম আমরা এখানে চিপসগুলোর উপরে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ঠিক আমরা এভাবে নাড়াচাড়া করে নেব। আলুর চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে! 1 থেকে 2 মাস এইরকমই ক্রিস্পি থাকবে যদি আপনারা এই ক্যারিটিন বক্সে রেখে দিতে পারেন। এবার থেকে হয়তো আর চিপস কেনার জন্য দোকানে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন এরকম সুস্বাদু চিপস। আশা করি আপনাদের এই সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।